এইচএসসি পরীক্ষা 2026 যে সকল শিক্ষার্থীদের সামনের টেস্ট পরীক্ষা আসতেছে এবং তোমরা তোমাদের যে খাতা মূল্যায়ন এবং তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে এই সংক্রান্ত দ্য ডেইলি ক্যাম্পাস একটি প্রতিবেদন প্রকাশ করছে। সেই প্রতিবেদনে তোমাদের যে পরীক্ষাটি আছে সেই পরীক্ষার খাতা শিক্ষকরা কিভাবে মূল্যায়ন করবেন এবং তোমাদের ফাইনাল খাতা মূল্যায়ন বিষয়ে তাদের সর্বশেষ আপডেট কি সেই বিষয়ে তারা জানিয়েছেন। এর সাথে আরও জানিয়েছেন যে এইচএসসি পরীক্ষা 2026 তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে। তো চলো আমরা সর্বপ্রথম ফর্ম ফিল আপ দিয়ে শুরু করবো এবং প্রতিটা নিউজ তোমাদেরকে পর্যায়ক্রমে ব্যাখ্যা করে দেখাবো। সর্বপ্রথম আমি যদি আসি, এখানে দেখতে পাচ্ছ দ্য ডেইলি ক্যাম্পাস জায়গায়, ঠিক আছে, এখানে বলা হয়েছে কি এইচএসসি 2026 তোমার কি সালের এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণের সময় জানানোর বোর্ড, মানে বোর্ড কিন্তু তোমাদের কি ফর্ম ফিল আপের যে একটা সময় আছে সেই সময়টি তারা জানান। এখানে বলেছে 2026 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফর্ম ফিল আপ আগামী 1 মার্চ থেকে শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। অর্থাৎ এইটা একবারে তুমি নিশ্চিত করতে পারছো যে 1 মার্চ থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হবে এবং এটা কিন্তু একবারে কনফার্ম। তার মানে 1 মার্চে যদি তোমাদের ফর্ম ফিল আপ হয় সেক্ষেত্রে 26 বা 27 তারিখের মধ্যেই তোমাদের সকলের টেস্ট পরীক্ষা কিন্তু ক্লিয়ার করতে হবে। এবং তোমরা অনেকে জানো যে তোমাদের অনেকের পরীক্ষা জানুয়ারির 1 তারিখে অনুষ্ঠিত হবে। সে বিষয়ে শিক্ষা বোর্ড যে বিষয়টা তোমাদের জানালেন, তিনি বললেন বুধবার 26-এ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম. কামরুল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমাদের যে পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষাটি দেখো, তোমাদের সেই পরীক্ষার যে ফলাফল অর্থাৎ তোমাদের যে টেস্ট পরীক্ষা দিবা তার ফলাফল আগামী 26 তারিখের মধ্যেই প্রকাশ করতে হবে। ঠিক আছে, তোমাদের নির্বাচনী যে পরীক্ষা অর্থাৎ যে টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করতে হবে? 26 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফলাফল প্রকাশ করতে হবে এবং 26শে ফেব্রুয়ারির পরে কোনো ফলাফল প্রকাশ করা যাবে না এবং 1 মার্চের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু করতে হবে। এবার আমি তোমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাই। তোমরা জানো যে আমাদের পরীক্ষা যদি শুরু হয় সামনে, ইতিমধ্যে তোমাদের যে বর্তমান শিক্ষার্থীরা রয়েছে তাদের বর্তমান পরিস্থিতি কি, বিশেষ করে যদি আর্টসের অর্থাৎ মানবিক শিক্ষার্থীদের কথা বলি, তাদের ইংরেজিতে কিন্তু গত বছর একটা বিপুল পরিমাণ ধস নেমেছিল। তার কারণ তারা বুঝতে পারেনি যে তাদের খাতা মূল্যায়ন কিভাবে করা হবে। এই সংক্রান্ত বোর্ড পূর্বেও তোমাদেরকে কিন্তু নোটিশ দিয়েছে। সেখানে আমি একটু যদি কথা তোমাদের এই বিষয়ে বলতে চাই যে তোমাদের যে খাতা মূল্যায়ন রয়েছে সেই খাতা মূল্যায়নটা বোর্ড কিভাবে করবেন। তো শিক্ষা বোর্ড কিন্তু আগে বলেছে তোমাদের কোনো মানবিক মার্ক দেবেন না, অর্থাৎ এইচএসসি 2026 কোনো মানবিক মার্ক পাবে না। মানবিক মার্ক বলতে বোঝানো হয় এইটাকে যে তুমি কোনো কারণবশত কোনো একটি সাবজেক্টে 33-এ পাস, তুমি সেখানে পেয়েছো 32, এখন তোমার সে জায়গায় পাস করতে প্রয়োজন 1 মার্ক। সেক্ষেত্রে শিক্ষকগণরা কিন্তু সেই 1 মার্ক দিয়ে তোমাদের কিন্তু পাস করে দেয়। কিন্তু শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এই কথা পূর্বেও জানিয়েছেন যে তোমাদের কোনো মানবিক মার্ক দেওয়া হবে না এবং তোমাদের খাতা দেখা নিয়ে শিক্ষকদের কিন্তু জবাবদিহি করতে হবে। তাই তোমাদের প্রত্যেককে টেস্ট পরীক্ষা একটা বিপুল পরিমাণ চাপ সৃষ্টি করবে শিক্ষা প্রতিষ্ঠান। ইতিমধ্যে তোমরা জানো হয়তোবা যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে তোমাদের এই কথা বলে থাকবেন যে তোমরা যদি কোনো কারণবশত তোমাদের টেস্ট পরীক্ষায় যদি ফেল হও বা উত্তীর্ণ না হও সেক্ষেত্রে তোমাকে ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এখন এই পরিবেশ বা এই পরিস্থিতিতে তোমাদের করণীয় কি? বিশেষ করে এমন অনেক সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলোতে আমাদের শিক্ষার্থীরা একান্ত কিছুই পারে না। এর মধ্যে একটি সাবজেক্ট ইংরেজি দ্বিতীয় পত্র। এখন আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হলো এই ভিডিও ডেসক্রিপশনে দেখবা অবশ্যই আমাদের কোর্স লিঙ্ক রয়েছে, তোমরা চাইলে সেই জায়গা থেকে কোর্সগুলো পারচেস করতে পারো। 1 ডিসেম্বর আমাদের কিন্তু ওয়েবসাইটের সকল কাজ শেষ হয়েছে এবং আমরা কোর্স লঞ্চ করেছি। ইতিমধ্যে অনেক শিক্ষার্থীরা ভর্তি হয়েছে এবং আমাদের কোর্সের একটা বিশেষত্ব হলো যদি তোমার কোর্স ভালো না লাগে অথবা ক্লাস ভালো না লাগে সেক্ষেত্রে আছে রিফান্ড অপশন। তাই তোমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি আমাদের প্ল্যাটফর্ম সর্বপ্রথম নিয়ে আসছে যে তোমরা চাইলেই কিন্তু আমাদের থেকে এই কোর্সগুলো পারচেস করে একটা ভালো প্রিপারেশন নিতে পারো এই অল্প সময়ের মধ্যে। আমাদের প্রতিটা ক্লাস ইতিমধ্যে স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেসের ক্লাসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা এখন পর্যন্ত কোর্সে এনরোল করনি তারা এই ভিডিও ডেসক্রিপশন থেকে খুব সহজেই কিন্তু কোর্সে এনরোল করতে পারো। সর্বোপরি কথা, সবার পরীক্ষার জন্য সুন্দর হোক, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।